তো নমস্কার বন্ধু, এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা দিচ্ছে। অফিসে আমি ফোন করেছিলাম এবং অফিস কিন্তু বলেছিল যে নভেম্বর মাসের যে টাকা এবং ডিসেম্বর মাসের টাকা সে টাকা ছেড়ে দেওয়া হয়। 17 তারিখে কথা বলছি, যে ভিডিও প্রথমে করেছিলাম তখন কিন্তু কারো টাকা ক্রেডিট হয়। পরবর্তীতে 17 তারিখ সন্ধ্যার সময় কিন্তু টাকা ক্রেডিট হতে শুরু করে এবং 17 তারিখে অনেকেরই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়, কিন্তু অনেকে রয়েছেন অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 17 তারিখ টাকাটা ক্রেডিট হয়নি। পরবর্তীতে 18 তারিখে তাদের যে টাকাটি সেই টাকাটি কিন্তু সকাল থেকে কিন্তু টাকা ক্রেডিট হতে শুরু করে এবং যে ডিসেম্বর যে টাকাটা ছাড়া হয়েছিল সেই টাকাটাও কিন্তু 18 তারিখে দুপুর দিকে কিন্তু সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যায়। যাদের 17 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট টাকা ক্রেডিট হয়েছিল তাদের 18 তারিখে দুপুরে আরো 1500 টাকা ক্রেডিট হয়েছে। যাদের 17 তারিখে টাকা ক্রেডিট হয়নি তাদেরই অনলি ফর 18 তারিখে সকালে 1500 টাকা ক্রেডিট হয়েছিল এবং দুপুর দিকে 18 তারিখে আবার 1500 টাকা দেয় এবং 1500 টাকাটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট। এই নিয়ে টোটাল কিন্তু আপনার 2 মাসের টাকা এবং 3000 টাকা ক্রেডিট। নভেম্বর এবং ডিসেম্বর এই যে টাকাটা বাকি ছিল সেই টাকাটা পুরোপুরি ক্লিয়ার কিন্তু করে দেয়। এই টাকাটি কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে? অনলি ফর এর আগে যারা NSO3 ফর্ম ফিল আপ করেছিল তাদের কথা বলছি। তাদের কিন্তু যে টাকাটি সে টাকাটি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এবার এখন বর্তমানে নতুন করে যারা NSO3 ফর্ম ফিল আপ করেছে এবং এখনো অব্দি 3 মাসের টাকা বাকি রয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং বর্তমানে মার্চ মাস চলছে, মার্চ মাস, এই 3 মাসের টাকা কবে দেয়? এই 3 মাসের টাকা, এই 3 মাসের টাকা সম্ভবত আপনার এপ্রিল বা মে মাসের মধ্যে। এবার এই টাকাটা কারা কারা পাবে? যারা NSO3 ফর্ম ফিল আপ করেছে এবং কোনো রকম সমস্যা হয়নি তাদের সবারই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যে টাকা সে টাকাটা ক্রেডিট হয়েছে। অনলি ফর যাদের রিভেরিফিকেশনের জন্য SMS এসেছিল কিন্তু রিভেরিফিকেশন করেনি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ক্রেডিট হবে। এছাড়াও যারা NSO3 ফর্ম ফিল আপ করতে পারেনি, পরবর্তীতে অফলাইনে ডেট দিয়েছিল, অফলাইনও যারা যারা করতে পারেনি তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হবে। এই মুহূর্তে আপনি যদি স্ট্যাটাস চেক করেন এবং আপনার যদি লাইভ ইন কেস দেখায় তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যে টাকা সে টাকাটা কিন্তু ক্রেডিট হবে। যে 3 মাসের টাকা, যে 3 মাসের টাকাটা বাকি এই মুহূর্তে রয়েছে। তো আপনি টাকা পাবেন কিনা সেটা চেক করার জন্য একবার স্ট্যাটাস চেক করতে হবে। তো অতি অবশ্যই এই ভিডিও দেখার পরে আপনার স্ট্যাটাসটা একবার চেক করে নেবেন, দেখবেন সেখানে লাইভ ইন কেস দেখাচ্ছে কিনা। তো যদি লাইভ ইন কেস দেখাচ্ছে তাহলে 100% আপনার যে টাকা সে টাকাটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এখন অবধি যদি কারোর টাকা ক্রেডিট নাও হয়ে থাকে চিন্তা করবেন না, 2-1 দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা সে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। কারণ টাকা দেওয়ার সময় প্রসেস একটু লেট হচ্ছে, টাকা কিন্তু সবারই সেরে এক এক করে সবারই টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এখন অবধি কাদের কাদের টাকা ক্রেডিট হয়নি কমেন্ট বক্সে কমেন্ট করুন, কোন ডিস্ট্রিক্ট থেকে অবশ্যই সেটাও কিন্তু জানিয়ে দিন। আর কেউ যদি আছেন যারা 1 মাসের টাকা ক্রেডিট হয়েছে এবং 1 মাসের টাকা ক্রেডিট হয়নি তারাও কমেন্ট করে জানিয়ে দিন কোন ডিস্ট্রিক্ট থেকে এবং কত টাকা ক্রেডিট হয়েছে। তাহলে সেই ব্যাপারে ডেডিকেটেড করে আলাদা একটা ভিডিও কিন্তু অবশ্যই তৈরি। আর সর্বশেষে আরেকটা অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করেছেন তো অনুরোধ হলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন।